আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ব্লগ সুন্দর একটি ওয়েদারের সাথে। তো আজকের ওয়েদারটা যেহেতু এত সুন্দর আর এখন এরকম সুন্দর ওয়েদার দেখা আসলেই ভাগ্যের ব্যাপার। কারণ দেখা যায় একদিন রৌদ্র থাকে তো ৩ দিন বৃষ্টি থাকে। আর এই সুন্দর ওয়েদারে আমাদের এলাকার অপরূপ সুন্দর যে ঝর্ণা সেটা যদি আপনাদের সাথে না শেয়ার করি তাহলে তো বৃথাই থেকে যাবে। তো ভাবলাম যেহেতু অনেকদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির ওয়েদারটাও ভালো ছিল না যে এখানে এসে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকার সুন্দর একটা প্রকৃতি যে লীলা খেলা ঝর্ণা, এত সুন্দর একটা ঝর্ণা যেটা সামনে থেকে না দেখলেই না। আর যতটুকু পেরেছি সেটাই আপনাদের জন্য ভিডিও করে এনেছি। তো ওয়েদারটা যেহেতু ভালো ছিল আর আজকে বাহিরে একটা নাস্তার প্রোগ্রামও ছিল, তো সেই প্রোগ্রামে যাওয়ার আগে ভাবলাম এই ঝর্ণাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কিছু ছবিও তুলে নিলাম শুধু নিজের জন্য। তো আর এত সুন্দর ওয়েদার, আর এই যে দেখুন আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? কোথা থেকে যে পানি আসছে সেটা বোঝার উপায় আছে কি? হ্যাঁ আছে, উপর থেকে দেখা যায়, কিন্তু এত উপরে তো আর যাওয়া সম্ভব না কারণ পাহাড়ের বেশ উপরে এই ঝর্ণা। তো আমি তো খুব কাছ থেকেই দেখছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওয়েদার এখন ভালো পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তো সবাই ভাবলাম যেহেতু ঈদ চলে গিয়েছে, বাচ্চারা অনেক দিন ধরে বাসায়, তো কেন না ছোটখাটো একটা প্রোগ্রাম হয়ে যায়। আর আজকে যেহেতু সুন্দর রৌদ্র ছিল আর বাহিরের জন্য ওয়েদারটা পুরোই পারফেক্ট, তো ভাবলাম সবাই মিলে কিছু আয়োজন করি আর একসাথে বসাও হবে, বাচ্চাদের একটু খেলাধুলাও হবে, যেহেতু পার্কে বাচ্চারাও বেশ খুশি হবে। তো আমরা সব ভাবিরা আর বাচ্চারা আজকে পার্কে নাস্তা করেছি। আর বেশি দিন বাকিও নেই যে স্কুল বন্ধ হয়ে যাবে, কারণ খুব শীঘ্রই স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে। তারপর যে যার মতো ছুটিতে এদিক সেদিক চলে যাবে, যেমনটি আমরা যাচ্ছি ইনশাল্লাহ। কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো যার জন্য আজকে ছোটখাটো একটা আয়োজন ছিল সবার সাথে, তো সবাই কিছু না কিছু বানিয়েছে, একসাথে খেয়েছি, নাস্তার একটা সুন্দর আয়োজন ছিল। যেহেতু সামার চলেও এসেছে আর বাচ্চাগুলো বেশ খুশি হয়েছে, আমি এখান থেকেই পার্কের উদ্দেশ্যে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কোথায় যাচ্ছি? ওই যে বলেছিলাম এর আগের ব্লগে, ইনশাল্লাহ আমরা বাংলাদেশে যাচ্ছি। আর সেগুলো ব্লগ দেখার জন্য অবশ্যই আর ব্লগ ইটালির সাথেই থাকবেন। কেন যাচ্ছি? ইনশাল্লাহ সামনে যেহেতু কোরবানির ঈদ, তো ভাবলাম অনেক দিন হয়ে গিয়েছে, বছর হয়ে গিয়েছে যে পরিবারের সাথে ঈদও করা হয় না, দেশেও যাওয়া হচ্ছে না নানা রকম ব্যস্ততার জন্য। যেহেতু ঈদটাও কাছে, বাচ্চাদের স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে, তো এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। ইনশাল্লাহ দেশে যাচ্ছি, সেই ব্লগগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ব্লগের পাশেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এই তো চলে আসলাম পার্কে। আসার পরে সবাই মিলে সুন্দরভাবে টেবিলটাও গুছিয়ে নিয়েছি, বাচ্চাগুলো খেলছিল, ভালোও লাগছিল। আর সামার তো এবার যে কোথায় হারিয়ে যাচ্ছে বুঝারই উপায় নেই, কারণ এই রৌদ্র, এই বৃষ্টি, আর যখন নাকি রৌদ্রটা আসে তখন এতই গরম লাগে, আর যখন নাকি বৃষ্টি আসে তখন আবার অনেক ঠান্ডা লাগে। এই ছিল আমাদের সবাই মিলে আজকের নাস্তার আয়োজন। যে যা পেরেছে সবাই সুন্দরভাবে বানিয়েছে, সবার নাস্তাগুলো বেশ মজারই ছিল। তো হুটহাট প্ল্যানে হয়ে গিয়েছে, ভালোই লাগলো সবার সাথে অনেকদিন পর আড্ডাও হয়ে গেল, কারণ ঈদের পর দেখা গেল যে সবাই সবার মতো ব্যস্ত হয়ে গিয়েছে, দেখাও হচ্ছিল না, কথাও হচ্ছিল না। তো এই প্রোগ্রামের মাধ্যমে আবার সবার সাথে ছোটখাটো একটা মতো বিনিময় হয়ে গেল, আড্ডা হয়ে গেল, ভালো লাগে। কারণ আর সময় যে কোথা দিয়ে চলে যায়, বিকেল থেকেই ছিল প্রোগ্রামটা সন্ধ্যা পর্যন্ত, আর এখন তো বেলা বেশ বড়, পার্কের জন্য খুবই সুন্দর একটা সময়। আর মন তো এখন এমনি উড়ি উড়ি করছে, ওই যে বললাম ইনশাল্লাহ বাংলাদেশে যাচ্ছি,
তো কোনো কাজই হাতে উঠছে না, সবকিছু এলোমেলো। ঘর গুছানো, যেহেতু এতদিন পর যাচ্ছি প্রিয়জনদের জন্য, সবকিছু গুছিয়ে নেওয়া, লাগেজ গুছানো, নিজের একটা আয়োজন তো থাকে না। তো এগুলো গুছাতে গুছাতে আসলে সময় যে কিভাবে চলে যাচ্ছে। তো চা পান করতে করতে আমরা সবাই সুন্দরভাবে আজকের বিকেলের নাস্তাটা শেষ করলাম, তারপর একটু হাঁটাহাঁটি করলাম, তারপর যে যার মতো বাসায় ফিরে যাচ্ছি। তো রাস্তায় যেহেতু কিছু গোলাপ চোখে পড়ে গেল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই যে প্লেন দূরে দেখা যাচ্ছে, ইনশাল্লাহ এই প্লেনে করেই কিছুদিন পরেই আমরা দেশে থাকব। সেই ব্লগগুলো অবশ্যই দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমরা সহি সালামতে ঠিকঠাক মতো বাংলাদেশে যেতে পারি, আবার সবার সাথে সুন্দর একটা সময় পার করতে পারি, আর কিছু সুন্দর স্মৃতি যেন সাথে করে নিয়ে আসতে পারি। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।